তো মনে করছে খালিদ ইবনুল ওয়ালিদ থাকলেই যুদ্ধে জয়। অতএব খালিদ ইবনুল ওয়ালিদের প্রতি এক ধরনের বিশ্বাস তৈরি হচ্ছে যেটা আল্লাহর উপর তৈরি হওয়া দরকার। এটা তাহলে একটা শিরকের গন্ধ তৈরি হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানিয়ে তিনি চিঠি দিলেন যে খালিদ ইবনুল ওয়ালিদ এখন থেকে আর সেনাপতি থাকবে না। খালিদ ইবনুল ওয়ালিদ তিনি চিঠিটা পাওয়ার পরে তিনি পেছনে চলে গেলেন, সেনাপতিকে আবু উবাইদাকে সামনে দিয়ে দিলেন, কিন্তু তিনি যুদ্ধে আগের মতো করে যাচ্ছেন। তার মৃত্যুর সময় তিনি তার বিছানায় শুয়ে আছেন, মারা যাচ্ছেন ওইখানে। তার মৃত্যুর সময় তিনি কাঁদছেন। লোকেরা বলছেন, খালিদ আপনি কাঁদছেন কেন? বলে, তোমরা আমার শরীরটা একটা তাকিয়ে দেখো তো, শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আঘাতের চিহ্ন নাই। আমার গোটা শরীর আঘাতের চিহ্নে, এটা হয় তলোয়ার অথবা বর্ষা অথবা তীর, এর আঘাতের চিহ্ন আছে। আমি গোটা জীবন জুড়ে আমি আশা করছিলাম যুদ্ধের ময়দানে আমি শহীদ হব, কিন্তু দেখো আমি কিন্তু আমার বিছানায় মারা যাচ্ছি। তিনি মারা গেলেন। গোটা মদিনায় একটা ঝড়ের মতো, একটা মহা ঝড়ের মতো একটা অবস্থা তৈরি হলো। খালিদ মারা গেছে, মানুষ চিন্তা করতে পারছে না খালিদ মারা গিয়েছে। কান্নার রোল, মানে ঝড় যেরকম সব বিধ্বস্ত করে দেয় এরকম সব বিধ্বস্ত করে দিচ্ছে, কান্নার রোল চারিদিকে। ওমর রাদিয়াল্লাহু খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন মানুষদেরকে নিষেধ করার জন্য যে এভাবে কাঁদতে নাই, বিশেষ করে নারীরা তো এভাবে কাঁদতে পারে না, ইসলাম এটাকে অ্যালাউ করে না। তিনি যখন বের হচ্ছিলেন হঠাৎ করে শুনলেন তার ঘর থেকে কেউ একজন কেঁদে উঠছে, ওয়া খালেদা, ওয়া খালেদ, হে খালেদ বলে তিনি কান্না করে উঠছেন। ওমর বলেন, কে কাঁদছে ঘরের ভিতরে? শুনলেন যে তার মেয়ে হাফসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা, তার কন্যা হাফসা কাঁদছেন। ওমর বুঝলেন খালেদের মৃত্যুতে প্রত্যেকের কান্না করা উচিত। ওমর চিন্তা করলেন, না, কাউকে নিষেধ করা যায় না, মানুষ কাঁদুক, খালেদের